আইহো নাগরিক মঞ্চের উদ্যোগে শুক্রবার বিকেল 5 ঘটিকায় আরজি করার ঘটনার প্রতিবাদে এবং দোষীদের শাস্তির দাবিতে ও স্বাস্থ্যমন্ত্রী ও পুলিশ মন্ত্রী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগের দাবিতে আইহো এলাকায় হাতে ব্যানার প্ল্যাকার্ড নিয়ে প্রতিবাদ মিছিল করলেন। এদিন সুশক্তি ক্লাব থেকে একটি প্রতিবাদ মিছিল বের করেন, যা গোটা আইহো এলাকা পরিক্রমা করে প্রতিবাদ মিছিল শেষ করেন আইএস স্ট্যান্ডে। তারপর আইহো বাস স্ট্যান্ডে এক প্রতিবাদ পথসভা করেন এবং আরজি করার ঘটনায় ও মুখ্যমন্ত্রী পদত্যাগের দাবি তোলেন। এদিন এই প্রতিবাদ মিছিলে পা মেলান প্রাক্তন শিক্ষক তথা বিশিষ্ট নাগরিক শঙ্কর পাল এবং জিকে হাই স্কুলের শিক্ষক অমৃত ঘোষ সহ অন্যান্যরা। সালের পর থেকে কেটে দিয়েছে অনেক কটা বছর। আজকে তারা বেকার যুবক যুবতীর স্বপ্ন আজকে ধুলোয় পর্যবেসিত হয়ে গেছে। তারা কি করে বাঁচবে, কোন আশা নিয়ে পড়াশোনা করবে? আমি মাস্টার মশাই ছাত্রদেরকে কি করে বলবো যে ভালো করে পড়াশোনা করলে তুমি চাকরি পাবে? আগে আমরা বলতাম 70 বছর কেটে গেল, কিন্তু আজ পর্যন্ত আমাদের পশ্চিমবাংলায়, ভারতবর্ষে নারীদের কোনো স্বাধীনতা নেই, তাদের কোনো নিরাপত্তা নেই। পার্ক স্ট্রিট থেকে শুরু করে আরজিকর পর্যন্ত যে নারকীয় বিভৎস ধর্ষণ এবং হত্যার ঘটনাগুলো ঘটে গেল, তাতে করে সংশয় জাগে এইভাবে রাজ্য সরকার এবং প্রশাসন যদি চলতে থাকে, আগামী দিনে আমাদের বাড়ি থেকে দিনের বেলায় বাবা মার সামনে থেকে মেয়েদের তুলে নিয়ে গিয়ে দুর্বৃত্তরা, ধর্ষকরা ধর্ষণ করবে, কিছু করার। আরজিকরের যে ঘটনাটা ঘটেছে আমাদের রাজ্যে, আমাদের দেশের যা অবস্থা সেটা নিয়ে, তার বিরুদ্ধে সেই যে বিচারটা হচ্ছে, সেই বিচারটা যেন ন্যায্য বিচার হয়, সেই উদ্দেশ্যে আমরা আজকে আমাদের পদযাত্রা করলাম এবং আমাদের বিরোধিতা প্রদর্শন করলাম। কোথায় করলেন? আমরা আজকে আইহো গ্রামবাসী, আমরা আইহো থেকে, আইহো সুশক্তি ক্লাব থেকে আইহো স্ট্যান্ড অবধি আমরা আমাদের পদযাত্রা করলাম এবং আমাদের বিরোধিতা প্রদর্শন করলাম। আপনাদের মূল দাবি কি? আমাদের মূল দাবি হলো মুখ্যমন্ত্রী যে সমস্ত কথা বলছেন, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যে সমস্ত কথা বলছেন, এই এত বড় ঘটনা হওয়ার পর তিনি একজন মহিলা হয়ে সে সমস্ত কথা কেন বলতে পারেন বলছেন, আমরা কেউ কিছু বুঝতে পারছি না। তো আমরা এত বড় পদে তাকে আর সহ্য করতে পারছি না। আমরা